নতুন স্বাধীন অর্জন করেছে, ঠিক না? গত 15 বছর আলেমদের উপর অত্যাচার করেছে, নির্যাতন করেছে, নিরপরাধ আলেমদেরকে ধরে ধরে জেলখানায় বন্ধ করা হয়েছিল, কথা বলেন ঠিক কিনা? অপরাধ কোরআনের হক কথা বলা, আল্লাহর দ্বীনকে প্রচার করা, মানুষকে দিনের দিকে ডাকা, এটাই ছিল আলেমদের সবচেয়ে বড় অপরাধ, কথা বলেন ঠিক কিনা? মুআজ্জাজ হাজিরিন, এই 5 আগস্ট এই স্বৈরাচার সরকার গরুর মাংস পাক করেছিল খাওয়া কপালে, হয়েছে? কথা বলেন হয়েছে? ঠিক মতো শাড়ি দিতে পারেনি, শাড়ি পরতে পারে নাই, পায়ে যে জুতা ছিল সেটাও ছিল ছেঁড়া, কথা কন ঠিক কিনা? আবার কি কায়দায় বলে যে আমাদের দেশের সরকার তাহাজ্জুদ নামাজ পড়ে কোরআন শরীফ তেলাওয়াত করে, কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইয়ের আমার, যেই ব্যক্তি কোরআন শরীফ পড়বে, যেই ব্যক্তি তাহাজ্জুদ নামাজ পড়বে, সে কখনো ইসলামে ওনাকে টানতে পারে না, কথা বলেন ঠিক কিনা? এ তো মুসলমানের সন্তান না, এর জন্মে ঠিক না, এই জন্য ইসলামের উপর আলেমদের উপর সবসময় টর্চারিং করেছে, কথা বলেন ঠিক কিনা? এই গত 16 বছর 15 বছর সবচাইতে নিরপরাধ নিরীহদেরকে ধরে ধরে এই দেশের স্বৈরাচার সরকার জেলখানে বন্ধ করে গেছিল 16 বছর, কথা বলেন ঠিক কিনা? আল্লামা দিল হোসেন সাঈদীর অপরাধ ছিল কি ভাই? তিনি কি মানুষকে গুলি করেছে, হত্যা করেছে? তার অপরাধ একটা, সে কোরআনের হক। সাহেবের মুক্তির জন্য, এই কোরআনের ভাগের যে একটু মুক্তির জন্য দোয়া করেছিলাম, ওখানে আমার চাকরিটা হয় নাই, আমাকে বরখাস্ত করা হয়েছে। অপরাধ একটাই, সাইদের জন্য দোয়া করেছি, এটাই আমার সবচেয়ে বড় অপরাধ, কথা বলেন ঠিক কিনা? কোরআনের বাকির জন্য যদি মুক্তির জন্য দোয়া করলে চাকরি চলে যায়, তাহলে এই ভূখণ্ডে যারা কোরআনের বিরুদ্ধে কথা বলে তাদেরকে বাঁধা থাকার অধিকার নেই, কথা বলেন ঠিক কিনা? তাহলে আমরা আল্লাহ বান্দা, শুকরিয়া আদায় করবো কার? যেটা বলি কার? সে আল্লাহ কি এখনো আছে? পূর্বে ছিল, ভবিষ্যৎ থাকবে ইনশাআল্লাহ। এই জন্য আমি আপনি সর্বাবস্থায় শুকরিয়া আদায় করবো কার? যেটা বলি কার? মুসলমান ভাইরা আমার,